আরেকবার শুরু করার আগে আমি একটা অফার দিচ্ছি। হ্যাঁ এটা তো দারুণ। শুনলে কি হয়? তারিক ম্যাচ ওটাকে নিয়ে এসো। এটা খুব ভারী কিন্তু। ও মাই গড, মিস্ট্রি ব্রিফকেস। না, এগুলো মিস্ট্রি নয়। এই ব্রিফকেসগুলোর ভিতরে রয়েছে $50,000। Oh my God! যে এরপরে প্লেন থেকে নিজের হাতটা সরিয়ে নেবে তার জন্য। আমি গেলাম, পরে দেখা হবে। ও ভাই, ও হাতটা সরিয়ে নিল। এই যে তোমার $50,000। ঠিক আছে, একটু সময় নিলে না। আমার একটা ফ্যামিলি আছে, একটা ক্যারিয়ার রয়েছে, কিন্তু এই তরুণ প্রজন্ম এদের সত্যি এটা দরকার। আমি ওদের একটা চান্স দিচ্ছি, ওরা নিক। বাই বাই জোসেফ, বাই বাই, ভালো থাকো। আরেকজন আউট হয়ে গেল। চলো তাহলে প্লেনটা আবার চালাও। ওদের সাথে একটু ধাক্কা লাগতো। আমি তোমাদের বলবো না প্লেনটা কত স্পিডে চলছে, কিন্তু যদি তোমরা বলো প্লেনটা জোরে চালাতে, তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেবো। হাত তুলে বলো কে চাও। শুধু একজন? হ্যাঁ চলো স্পিডটা বাড়াও। এটা বললে কি ঠিক হবে? বেশিরভাগ বললে তবেই। চলো ভাই, কেউ তো দলে এসো। ঠিক আছে আমি আসছি, স্পিডটা বাড়াও। ঠিক আছে, 3 জন। ওরা হয়তো বেরিয়ে যাবে, তাই এরকম বলছে। হ্যাঁ একদম ঠিক বলেছো। আমরা কিন্তু একটু স্লো চলছি, তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে। তুমি দৌড়বে না ভাই, তো? তুমি ওদিকটা দেখো। তুমি কি দৌড়বে? আমি দৌড়বো না। আমি ঠিক আছি। সৌড, আমি জানি তুমি পারবে। দেখো, আমি পারবো, কিন্তু আমি সত্যি চাই না। যদি আমরা দৌড়ই, কেউ দ্রুত বেরিয়ে আসে, এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে। তার জন্য হ্যাঁ, আমাদের ঠিক এক্ষুনি বলেছো। দৌড়াতে শুরু করতে হবে। আমিও না, এটাই ভাই, বলছি, একদমই না। যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো, কাউকে তো তুমি যেতেই হবে। দৌড়াও ভাই, আমি না। না না, আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাবো কেন? চলো। কাম অন গাইস, চলো, পারবো পারবো। চলো দৌড়ই। আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে। ভিডিওর প্রথম পর্ব দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিংক বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। দেখো গাইস, আমি তোমাদের অনেস্টলি বলছি, আমার মনে হয় না কিছু বুঝতেই আর খুব পারছি একটা না। এনার্জি পাবো আমি। এখানে কেউ তো একজন উইক আছে। ও আচ্ছা, তাই? অনেকক্ষণ ভাই ধরে আমি আমি যাচ্ছি, আমি আর সত্যি পারছি না, মানে কতক্ষণ হাঁটতে হবে? এর থেকে দৌড়ানোই তো ভালো ছিল। ওটা দৌড়তে চাইছ না কেন? না আমার দৌড়লে মনে হয়- তো অনেকটা তাড়াতাড়ি হয়। আমি দৌড়ানো শুরু করছি। আমি এটা বলতে চাই না, কিন্তু ট্রেনটা জোরে চালাও। ঠিক আছে, বেশিরভাগ জন মত দিয়েছে। স্পিড বাড়াও। আমরা স্পিড বাড়াচ্ছি। ঠিক করে গাইস, ঠিক করে। ও মাই গড! আরে ভাই কি হলো? আমার হাত হরকে গেল। কি হলো তোমার? আমার হাতটা যে পিছলে গেল। তুমি এটা ধরে রাখতে পারলে না। না, অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল আর বাকি রইল মাত্র 7 জন পাইলট। কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি। তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য, যদিও তাদের হাত জেটেই ছিল। আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম। গাইজ, এই জায়গাটা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, গতবার তোমরা যখন এখানে ছিলে তখন 100 জন পাইলট মিলে প্লেনগুলো টানছিল। তোমরা সবাই অনেকটাই একগুয়ে। আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাওনি, তাই আমি একটা বাটন এনেছি। এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে। আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে। কি করবে তোমরা? যে কেউ এটা প্রেস করতে পারে। এটা খুবই সহজ। ও, তুমি একটু আলোচনা করলে না? আরে আমি ভাই, এই কি বাটনটা করছো? press করে এটা শেষ করতে চাইছি আর কি। চ্যালেঞ্জ নাম্বার 1 হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না। আরে আর এবার হাতের বদলে একটা আঙুল রাখতে হবে। আরে ভাই কি নিয়ম? এই আঙুলের জোরেই আমাকে জেটটা জিততে হবে। আমি শুধু এই বুড়ো আঙুলটা ঠেকিয়ে রাখবো আর চেষ্টা করবো যতক্ষণ পারবো এটাকে আটকে রাখার। বুড়ো আঙুলটা ছোট কিন্তু স্ট্রং, এটা ঠিকঠাক যাবে। আমি চাই তোমরা সবাই এবার একটা আঙুল রাখো, বাকি সব আঙুলগুলো সরিয়ে নাও। আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো। তোমরা কেউ যদি আঙুল নামিয়ে নাও আর বেরিয়ে যাও, তাতে লজ্জার কিছু নেই, তোমরা যেতেই তুমি পারো। পারবে ঠিক ভাই। বলছো তুমি। হ্যাঁ, তুমি ভালো করো। কাজ করছো, তুমি নিশ্চয়ই পারবে, তুমিই পারবে। 14 না ভাই, আমি হ্যাঁ, তুমি এটা পারবেই পারবে। তোমার কি মনে হয় এই আমরা খেলাটা সবাই খেলা তোমার যাবে? জন্য গর্বিত বোধ করব। হ্যাঁ, শুধু তোমার আঙুলটা সরিয়ে দাও। তোমার ভাই, 3টে আমার কোনো মেয়ে আছে ইচ্ছে নেই। ভাই, তাদের কথা ভাবো। ওই দিব্যি দিয়ে বলছি, আমি তোমার আঙুলটা সরিয়ে দেবো। আমাকে বাটনটা প্রেস করতেই হবে ভাই। কেন? তুমি আমায় রাগিয়ে দিলে। সবাইকে এলিমিনেট করব। ঠিক আছে, আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে। আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে। এটা বোরিং জিমি। তুমি বোর হচ্ছ? আমার কিন্তু বেশ মজাই লাগছে। সব ঠিক আছে। ও মাই গড। ভাই সত্যি? ও মাই গড। সরি ভাই। আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের ওপর দাঁড়াতে হবে। এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে। একটা পা তুলে নাও। ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে, আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে। কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্টেন্ট। আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি, কারণ এই $2.4 মিলিয়ন জেটটা ওদের জীবন বদলে দিতে পারে।
এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে, আমার ওই জেটটা চাই, আমি চার্টার বিজনেস খুলবো। ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে, ও মাই গড, আমি এটা আমার মেয়েদের জন্য করছি। এবং তাদের জীবনের স্বপ্নের জন্য। আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ, তো আশা করি এটা হেল্প করবে। তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। তোমার হাতটা কাঁপছে, হ্যাঁ জানি কাঁপছে। তুমি কতক্ষণ থাকতে পারবে? আমি আমার সবটা দিয়ে থাকবো, সবটা দিয়ে? যতক্ষণ পারি। আচ্ছা, যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি জানি না স্যামুয়েল বুঝতে পারছে কিনা, কিন্তু ও আরেকটু হলেই মাটি স্পর্শ করে ফেলবে। মনে হচ্ছে ব্রেটও সেটা লক্ষ্য করেছে। দাঁড়া, ওর পাটা কি মাটিতে এইমাত্র ঠেকলো? ঠিক আছে কন্টেস্ট্যান্টস, মনে হচ্ছে আমরা আমাদের পরবর্তী শুরু করছি। ও অজ্ঞান হয়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে। তুমি ঠিক আছো? ঠিক আছে, আমি ঠিক আছে, আচ্ছা। আমি উঠে বসতে আরে ভাই পারবো। ওকে তোলো তোলো। ওঠো, এ নাও জল খাও। কেউ একজন তো আউট হতোই। সবাই আবার আগের নিয়মে ফিরে যাও। আর বলে দিই, হাত সরিও না, কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো। তোমার কি হলো ভাই? শরীরটা মানে খারাপ কেমন লাগছে? সাদা সাদা হয়ে এলো, চোখের সামনে সব সাদা দেখলাম, তারপরে পড়ে গেলাম। আমি জানি তুমি একজন যোদ্ধা। ওটা আমাদের জেট। মনে হচ্ছিল তুমি অনেকটা পথ এগোতে চেয়েছিলে। পারবো ভেবেছিলাম। আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি। আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত, কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি। হ্যাঁ, মানে একবার রিভিউ করে দেখতে হবে। এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে, ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল। তাই ববি এলিমিনেট হচ্ছে না, কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল। তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে। এটা কার পা বলো? এটা আমার। তুমি এলিমিনেট হয়ে গেলে। আর ব্রেড, এমনকি স্যামুয়েলের পা প্রথম মাটিতে ঠেকেছিল, তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল, তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড। কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে। যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে $10,000। তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো, এই নাও ধরো। আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও। আমার এটা পেয়ে খুবই ভালো লাগছে। আর মাত্র 5 জন বাকি আছে, এদের মধ্যে একজন এই $multi-million জেটটা জিতে নেবে। এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার। যে 3 জন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে। চিন্তা করো না, আমি তোমাদের এক্সপ্লেন করছি। আমার খুব ক্লান্ত লাগছে, 22 ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি। আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না, কিছুতেই না। ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল, আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, সত্যি। তুমি ঠিকই বলেছো। এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার। গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে, কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস। তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না, একদমই না। আমি এখন যেটা করছি, আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। Oh my God! এটা অস্বস্তিকর লাগছে, আমি আর পারছি না, মানে একদমই পারছি না। ভাবা যায় আমি $2.5 মিলিয়ন হারিয়ে ফেলবো শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে। যেটা আমি বললাম, ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে। ও গন্ডগোল হয়ে গেল। আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে, আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা। আমায় গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে। ঠিক আছে ভাই ববি, কি হয়েছে? আমি বাড়ি ফিরে যাব ভাই। হ্যাঁ, মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম। এটা তুমি কি করে করলে ভাই? এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল। তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক, কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল। ববি তোমার খবর কি? হেই, সরি। বব, কি করে হলো? আমি নিজেও জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না, জানি না। তুমি কি তোমার হাতটা তুলে আমি ফেলেছিলে? জানি না আমি কি করেছি, আমি জানি না, আমি জানি না। 1 সেকেন্ডের জন্য ফোকাস নড়ে গেছিল, আর সেটাই ঘটলো। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কনগ্রাচুলেশনস তোমাদের টপ 3 তে পৌঁছানোর জন্য। তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল 3 তে পৌঁছলে একটা টুইস্ট অপেক্ষা করে আছে। আমরা একটা 1 ঘন্টার টাইমার শুরু করব, আর তোমাদের হাতে ওই 1 ঘন্টা সময় থাকবে। তার মধ্যে সিদ্ধান্ত নাও কে এই জেটটা জিততে চলেছে। ওকে, আর এই 1 ঘন্টার শেষে যদি একজনের বেশি কেউ এই প্লেনে হাত রেখে থাকে, তাহলে এটা কেউ পাবে না। দেখা যাক। ওয়াও, বি স্মার্ট, ভেবে দেখো। মনে রাখো, তোমাদের একজন প্লেয়ার বা গেম যে কোনো একটা বেছে নিতে হবে। তুমি মিথ্যেও বলতে পারো আর জেট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো। ঠিক আছে, তাহলে এবার টাইমার শুরু করে দাও। এবার তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টি-মিলিয়নিয়ার আর কে বাড়ি যাবে খালি হাতে। তোমাদের কি মনে হয় জেটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি?
আমরা সবাই, হ্যাঁ আমরা সবাই এই জেটটা ডিজার্ভ করি। ফার্স্ট হয়েছে ও তোমরা পেরেছো। চলো আমি জাম্প পেয়েছি। এটা মোটেই সহজ ছিল না, এটা একেবারেই সহজ ছিল না। আমি কোনোভাবেই কুইট করব না, কিছুতেই না। আমার হাত সত্যি তোমার কাঁপছে, পাও কাঁপছে। আর কতক্ষণ তুমি পারবে? যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছি। আমরা যেটা করতে পারি, একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি, আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার। তোমরা কি করে ভাবলে তিনজনের জন্যই খেলাটা সঠিক হবে? তিনজনের জন্যই, হ্যাঁ। আমরা বরং জাম্প করি আর দেখি কে সবচেয়ে বেশি হাই জাম্প করতে পারে। এখন তুমি এমন একটা খেলা ভাবছো যেটা তোমাকে স্যুট করছে। কি বললে তুমি? হ্যাঁ, বলো। এটা কি করে ভাবলে? আমি তোমাদের বাদ দিয়ে শুধু আমার একার কথাই তাই তো ভাবছি। বলছো, আলোচনা না করেই বলছো। হ্যাঁ আমার মনে হয় এমন কোনো গেম আমরা খুঁজে পাবো যেটা আমরা তিনজনেই খেলতে দেখো, চাই। আমার কথা বলতে গেলে আমি আর শারীরিক কিছুই করতে চাই না, আমি খুবই টায়ার্ড। একটা কুইজ খেলো, ওটা তো ফিজিক্যাল নয়। আমি চাইবো ধরে নাও জিমি আমাদের সামনে 3টে কেস রাখুক, তার মধ্যে একটা জেটের প্রাইসটা থাকবে। তাহলে তোমরা চাইছো আমি 3টে বক্স আনি, একটার ভেতরে জেট অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে, এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোনো দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি। আচ্ছা। আমরা কোনো দিকেই যেতে পারবো না, আমরা কেউ জিততে পারবো না। আমার মতে আমি ভাগ্য নির্ধারণের কিছুই খেলতে চাই। তুমি একটা বড় মানুষ, তুমি চাইছো অন্য একটা মানুষ তোমাকে গিফট দিক, তুমি একটা হ্যান্ড আউট খুঁজছো। দেখো দেখো, জেটটা তুমি তো বুঝতে তুমিও পারছো না। পেতে পারো ভাগ্যে থাকলে। আমি চাই এই জেটটাকে জিততে, আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট করুক। ঠিক আছে, কিন্তু আমি আবার সেইভাবে জিততে চাইছি না। আমরা শুধু সময় নষ্ট করছি, সময় কিন্তু বয়ে যাচ্ছে। আমরা কি চাইছি তোমায় তো বললাম, তুমি তো সেটা রাজি হচ্ছ না। আমি এমন কোনো খেলা খেলতে চাইছি না যেটা তার ডিপেন্ড মানে তো করছে তুমি আমার নিজেকেই বিশ্বাস করো না, তার মানে তো তুমি হ্যাঁ, হ্যাঁ, আমি নিজের উপর বিশ্বাস করি না, ঠিক আছে? থামো। ওরা ঝগড়া করা থামাচ্ছেই না, এভাবে চললে আমার মনে হয় না কেউ এটা জিততে পারবে। ভিডিওর প্রথম পর্ব দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিংক বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। দেখো, আমি তোমায় একটা কথা বলি। এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল, সে আমায় বলেছিল সে তার সন্তান জন্ম দিতে চায় এবং ও আচ্ছা। সেটা 5 বছর ধরে চেষ্টা করছে। তাহলে তুমি জিতলে এটা বিক্রি করে দেবেন যাতে তুমি সন্তান নিতে পারো। নিঃসন্দেহে হ্যাঁ। ও মাই গড। অসাধারণ। আমি এটা আমার মেয়েদের জন্য করছি, আমার মেয়েদের জন্য করছি। আমি ওই জেটটা নিতে চাই, আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করব, এটাই আমার লক্ষ্য। চলো করা যাক, চলো 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 করা যাক এটা। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু তো একটা হচ্ছে। তোমরা কি চাইছো? তোমরা চাও আমি 3টে ব্রিফকেস আনি? আই এম সরি, এটা কোনো লাকের ব্যাপার নয় ভাই। ও মাই গড। তার মানে তুমি আমি আবার বুঝতে মত পারছি না। পাল্টাচ্ছ। আমি কম্পিট করতে চাই ভাই। অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না। ঠিক এই মুহূর্তে এসে ব্রিফকেস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। দুটো এর মধ্যে খালি থাকবে আর একটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে। তোমাদের সিদ্ধান্ত, তোমরা এবার কি করবে। তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য, আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার। তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না, মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো। কি হচ্ছে? আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না, আমরা সবাই একই জায়গায় আছি। চলো প্রতিযোগিতা করি। আমি শিওর 100%। আমরা যদি কোনো খেলা খেলি আর ও হেরে যায়, ও কিন্তু তাতেও হাত সরাবে না। হ্যাঁ, সেটা আমার মনে হয় না ও হাত সরাবে। যদি ও হেরে যায়। হ্যাঁ হেরে গেলে। মানে ও স্কাই ডাইভিং চ্যালেঞ্জে মিথ্যে কথা বলেছিল। আমি এভিয়েশনের একজন ভালো মানুষ হতে চাই এবং মিথ্যে বলতে চাই না, আর আমি সততার সাথে কাজ করি। আমি তোমার কথা বিশ্বাস করছি। এখানে স্টে আছে। স্টিল নেব না। আমরা পরিশ্রম করলাম, অনেক কষ্ট করে আমরা এই অবধি এসে পৌঁছেছি। এখন আমরা হেরে যাব, আমাদের কিছু করার নেই। একটা কুইজ খেলে দেখো না। ও কুইজ খেলতে চাইছে। আচ্ছা, তোমরা কি দেখছো প্লেনটা উপরে উড়ে যাচ্ছে? এটা তোমাদের মধ্যে একজন জিতে নেবে 15 মিনিট পরেই। যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারো, যদি তোমরা তর্ক করা বন্ধ করো আর একমত হতে পারো যে কে এই জেটটা জিতবে, যেভাবে তোমরা চলছো তাতে কেউ এটা জিততে পারবে না। সব চেষ্টা ব্যর্থ হবে। ঠিক আছে, এই ব্রিফকেসটা আমি নিলাম। সাউদ, নিজেদের ব্রিফকেসগুলো নাও, এটা আমার। তাহলে এটা তোমার ব্রিফকেস? একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না, ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক। বিশ্বাসই করতে পারছি না। আমার অন্য একটা জিনিস বলার আছে। যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি, তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে? যদি তোমরা মনে করো রিয়াদে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল, তাহলে বলি এরপরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে। বিচ গেম সিজন 2 স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড়। ও মাই গড! টুইস্ট থাকবে অনেক বেশি আর চ্যালেঞ্জ হবে আরো কঠিন। আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়াদেই শুট করেছি, আর একজন জিতে নেবে 5 অথবা 10 মিলিয়ন ডলার। তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে। বিচ গেম সিজন 2 আসতে চলেছে জানুয়ারি 7 এ প্রাইম ভিডিওতে। তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ, তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ আমি সরিয়ে নেব। তুমি কি তোমার কেসটা খুলতে চাও?
আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি, এটাই আমার লাস্ট অপশন। আরে, তোমরা আবার দুটো কি বলছো? ম্যাচিওর মানুষ, কি করে এটা বলো সেটা যে তোমার ভাবার বিষয় আমাকে নয়। জিততে দাও? সেটা তোমাকে ভাবতে হবে না। আমি এটা বুঝে উঠতে পারছি না। আমার যায় আসে না। সবাই শোনো, তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই। তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে, আর এভাবে চললে কেউ জেটটা জিততে পারবে না। ওরা যদি প্লেনের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায়? আমরা তো গেস করব, ওগুলো আবার কোন প্লেন? এবার তো ছাড়ো। পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে, এভাবে চললে এটা কেউ জিততে পারবে না। মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না, কিছু এরোপ্লেন গেস করা যায়। যাবার এসো, আমরা হাত please মেলাই। মেনে নাও। এটা মেনে নাও, নইলে আমরা কেউই জিতবো না। ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম। যদি 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 তোমরা এটা পাও, আমি আপসেট হব না, আমি খুবই খুশি হব। সময় কিন্তু এগোচ্ছে, আর বেশি সময় বাকি নেই। 1 2 3 ও জিতে নিয়েছে গোল্ডেন টিকিট। ও পেয়ে গেল। ও সত্যি পেয়ে গেছে। চলো, Oh যাও, my যাও। God! ও পেয়েছে। দেখো, এরপরেও ওরা না চাইলে হাত নাও তুলতে পারে, এটা ওদের সিদ্ধান্ত। তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত, আর ওরা এখনো হাত রেখে দিয়েছে। ওরা কি হাতটা সরিয়ে নেবে? আর কয়েক সেকেন্ড বাকি আছে, সিদ্ধান্ত এবার নিতে হবে। আমরা সরাবো। হ্যাঁ, ও মাই গড, ওরা হাত সরিয়ে নিল, ওরা হাত সরিয়ে নিল। তুমি এইমাত্র এই প্রাইভেট জেটটা জিতে নিলে। আরে ভাই, তুমি এটা জিতে গেছো। সরি ভাই। আরে ঠিক আছে। তুমি হাত সরাতে পারো, এখন এটা তোমার, এটা এখন তোমার। কনগ্রাটস ব্র্যান্ড নিউ জেটের জন্য। আমরা এদের দুজনকে $20,000 করে দেব, এটা তোমাদের প্রাপ্য। এটা আমার ব্র্যান্ড নিউ জেট। চলো। হ্যাঁ, এটা ওরই জেট। আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও। ভিডিওর প্রথম পর্ব দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিংক বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন।